Very good afternoon to all of you. Sir. Good afternoon, sir. Good afternoon. Good afternoon, sir. Sir. Good afternoon. স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ স্যার। ভেরি গুড। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা যে চ্যাপ্টার আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তো তার মধ্যে আমাদের যেটা পার্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আমাকে করতে হবে। তো এটা করতে গেলে ভালো করে একটা জিনিস আমাদের একটু ভালো করে বুঝেন কি করতে হবে। ফার্স্ট টাইমে একটা কোশ্চেন রেখেছি এখানে, দেখ উপরে চ্যাপ্টার টপিক দিয়েছি ম্যাক্সিমাম, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, তারপরে অ্যারো দিয়ে লিখেছি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে আমাদের মেনলি কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এখানে ইউজ করতে হবে। আমাদের কি আমাদের কস্ট নিয়ে কাজ আছে, আমাদের ইকোনমিক্স আমরা পড়ি, ঠিক আছে, মানে কোথায় মার্জিনাল কস্ট মিনিমাম হবে, কোথায় অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট মিনিমাম হবে, টোটাল কস্ট কোথায় মিনিমাম হবে, বা আমাদের প্রফিট কোথায় ম্যাক্সিমাম হবে। তো এই টাইপের জিনিসগুলো যদি আমরা বার করতে চাই সেটা তো করতেই পারবো। এছাড়াও অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অনেকগুলো কাজ করা যায়। তো আমরা স্পেশালি কমার্স ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আমরা শিখবো। বিফোর দ্যাট আমাদের যেটা করতে হবে সেটা কি করতে হবে, সেটা হচ্ছে জানতে হবে যে আমাদের যে ম্যাক্সিমাম মিনিমাতে অ্যাকচুয়ালি কি করা হয়। তো ফার্স্ট কোশ্চেনটা নিশ্চয়ই তোরা করতে পারছিস। ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ দি ফাংশন এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12। এটা একটা ফাংশন দিয়েছে, সেই ফাংশনটাকে আমরা এইভাবে লিখেছি ওয়াই ইকুয়াল টু, এটা আমাকে দিয়েছে, এটা এই ফাংশনটাকে বলেছে এর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা বার করতে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা কি করে বার করতে হয় সেটা একটু বুঝে নিই। সে জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে ধর আমরা এক্স এর জায়গায় মনে কর যে এক্স এর জায়গায় ধর যদি 0 পুট করি তাহলে এই টোটালটার ভ্যালু কত আসবে, একটু কেউ একটু ক্যালকুলেট করে বল দেখি। এক্স এর জায়গায় আমি যদি 0 পুট করি, এক্স এর -12। -12, ভেরি গুড, -12। তো এরকম 0 ছাড়া তো আমার অনেকগুলো ভ্যালুজ আছে, 1 2 3 4 করে আপ টু ইনফিনিটি, আবার নেগেটিভে কিছু নাম্বার আছে, আবার কিছু ফ্র্যাকশনাল নাম্বার আছে। তো এই যে নাম্বারগুলো আছে তার মধ্যে থেকে এক্স্যাক্টলি কোন নাম্বারটা এক্স এর জায়গায় পুট করলে ওয়াই এর ভ্যালুটা সবচেয়ে বেশি পাবো, মানে যেরকম -12 পেলাম একটা ভ্যালু, ঠিক তেমনি এই এক্স এর জায়গায় কোন ভ্যালুটা বসালে ওয়াই এর ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, আর ওয়াই এর ভ্যালুটা কোন এক্স এর মানের জন্য ওয়াই এর ভ্যালুটা সবচেয়ে কম হবে। For which values of x y will be maximum and for which value of x y will be minimum, এটা আমাকে বার করতে হবে। তাহলে এই কাজটা তো অনেক কঠিন, এতগুলো ভ্যালু তো বসিয়ে আমি টেস্ট করতে পারবো না, জিরোটা বসিয়ে নয় টেস্ট করে নিলাম। তো এরকম আমার কাছে ভ্যালুস তো অনেক আছে, তাহলে প্রবলেম এরিয়াটা বুঝতে পারছিস যে আমাদের ম্যাথমেটিক্সে কোন জায়গাটাকে সলভ করতে হবে। সমস্যাটা কি বোঝা গেছে, কি প্রবলেম আমাদের সলভ করতে হবে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে যে আমাকে ম্যাক্সিমাম মিনিমাতে আমরা এটাই করব যে বার করতে হবে কি, যে আমার কোন ভ্যালুর জন্য, কোন ভ্যালুটাকে এক্স এর জায়গায় বসালে ওয়াই এর ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, আর কোন ভ্যালুটা এক্স এর জায়গায় বসালে ওয়াই এর ভ্যালুটা সবচেয়ে কম হবে, এটা আমাকে বার করতে হবে। তো এটা সেইটা দিয়ে সেটার জন্য এক্স আর ওয়াই এর ফাংশন আমরা নিয়েছি। এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই বিষয়টা তোদের বলেছি। মানে যার ভ্যালুটা আমি ফ্রিলি বসাচ্ছি সেটা ইন্ডিপেন্ডেন্ট, মানে আমরা এক্স এর ভ্যালু বসাচ্ছি ওয়াই এর ভ্যালুটা বেরোচ্ছে। তো ফার্স্ট অফ অল তোদের জানতে হবে যে অবজেক্টিভ ফাংশন কাকে বলে। অবজেক্টিভ ফাংশন হচ্ছে সেই ফাংশনটা যেটাকে আমাকে ম্যাক্সিমাম মিনিমাম করতে দেবে। তার মানে ওরা দেখ এই কোশ্চেনটা আবার যাই, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস অফ দি ফাংশন এক্স কিউব -9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12, মানে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে আর মিনিমাম ভ্যালু কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সেই ফাংশনটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই, যেহেতু ওয়াইটা ওরা দেয়নি, তাহলে ওয়াই ইকুয়াল টু এই যে যেটা ধরলাম এটাকে ভালো করে বোঝ, যেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশনটা কি, যাকে আমাকে ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হবে। এবার এই যে ম্যাক্সিমাম মিনিমাম করার জন্য আমি বাঁদিকে দেখ স্টেপ ইন্ডিকেটর করে দিয়েছি, যে প্রথমে আমাকে কি করতে হবে। এত অব্দি বোঝা গেছে যেটুকুনি বললাম, রেসপন্স কর। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, এইবার তাহলে কিভাবে করতে হবে, এই যে কঠিন কাজটাকে কি করে আমরা সহজ করব, সেটার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে যে ফাংশনটা দেবে
সেটাকে একবার ডেরিভেটিভ করব। দেখ আমি বাদিকে লিখেছি স্টেপ 1। স্টেপ 1টা তোরা না লিখলেও হবে, এটা বোঝার জন্য আমি লিখেছি। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে y কে এই এই ফাংশনটাকে আমাকে একবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু x, মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে তার রেসপেক্টে আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো x কিউবের ডেরিভেটিভ করলে কত হবে আমরা শিখেছি, তাহলে 3টা উপর থেকে নামবে আর x এর পাওয়ার একটা কমে যাবে, ঠিক আছে? তার মানে দ্যাট ইজ 3x স্কয়ার, ঠিক আছে কি এটা? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, স্যার। তারপরে 9x স্কয়ারের ডেরিভেটিভ করলে 18x লিখেছি, এটা কি ঠিক আছে? হ্যাঁ স্যার। আর 24x এর ডেরিভেটিভ করে 24, আর -12 এর ডেরিভেটিভ করলে 0। তাহলে -12 এর যেহেতু 0 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওটাকে আমরা নিই। তাহলে এটা ডেরিভেটিভটা আমরা পেয়ে গেলাম। তাহলে স্টেপ 1 আমার কমপ্লিট। তাহলে স্টেপগুলো মাথায় রাখতে হবে, যেটা অবজেক্টিভ ফাংশন থাকবে সেটাকে ধরে আগে একবার একটা ডেরিভেটিভ করবি। এবার স্টেপ 2। স্টেপ 2 বলছে যে যেটা পেলাম মানে ডিওয়াই ডিএক্স, এইটার ভ্যালুটাকে 0 ধরবো, মানে এই যে ভ্যালুটা বেরিয়েছে এটার ভ্যালুটাকে যদি 0 ধরি তাহলে আমরা কিছু একটা ইকুয়েশন তৈরি হবে, সেই ইকুয়েশন থেকে আমাকে কিছু ভ্যালুস বার করতে হবে। সেই জন্য দেখ পরের স্টেপটায় লিখেছি স্টেপ 2 ফর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক যেভাবে লিখছি এই স্টেপগুলো খালি তোরা লিখবি না, কিন্তু এই ক্যালকুলেশনগুলো কিন্তু পুরো এরকম ভাবেই হবে। এবং আমি চাইবো যে আমার ইউটিউবে যে ভিডিওস গুলো আছে পরপর তোরা দেখবি এবং অনেক কিছু শিখতে পারবি ওখান থেকে। মানে আজকের ক্লাসটার পর আবার দেখবি ভিডিওগুলোকে। তাহলে ফর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 লিখেছি, তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত? এইটা 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24। তাহলে দেখ বাদিকে লিখেছি 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24 ইকুয়াল টু 0। তো এটা তো একটা ইকুয়েশন তৈরি হলো, ইকুয়েশন হলো তো? এটা কি একটা ইকুয়েশন হয়েছে না হয়নি? স্যার হয়েছে। তাহলে এবার এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে, বোঝা গেল? এবার যে ইকুয়েশনটা যেটাকে সলভ করতে গেলে আমাকে ফার্স্টে দেখ 3 কমন যাচ্ছে, এর মধ্যে থেকে কমন নিয়ে নিলাম। তাহলে এটা থাকবে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে 3টাকে ডান দিকে নিলে ওটা 0 হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে গেল। আর বাকিটাকে আমরা দেখ লিখেছি x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। তারপরে কি করলাম, এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর, এটা তো আর শেখাবো না, তোদের লিমিটের সময় শিখিয়েছি মিডিল টার্ম ফ্যাক্টর। এই 8টাকে মানে 4 আর 2 মানে 4 প্লাস 2 তে ডিভাইড করে নিলাম, তাই জন্য এটা 6 এর জায়গায় আমার -4x মাইনাস 2x এসছে প্লাস 8। এই স্টেপটা বোঝা গেছে? এটা মিডিল টার্মটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। তো মিডিল টার্ম আমরা করে দিলাম, করে এবার এখান থেকে প্রথম দুটো থেকে x কমন নিলাম, তাহলে x মাইনাস 4 থাকবে। পরেরটা থেকে -2 কমন নিলাম, তাহলে x মাইনাস 4 থাকবে। এবার x মাইনাস 4টাকে কমন নিলে x মাইনাস 2 থাকবে। তাহলে আলটিমেট দাঁড়াবে এরকম প্রোডাক্ট ফর্মে, বা তোদের যেটাকে বলিস উৎপাদকে বিশ্লেষণ, সেই ফর্মে থাকবে। তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আইদার x মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে অর x মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x এর ভ্যালু হবে 2, আর x মাইনাস 4 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হবে 4। এত অবধি সবার ক্লিয়ার? রেসপন্স হ্যাঁ করতে স্যার ক্লিয়ার। সবাই বাকিরা? Clear, sir. তাহলে স্টেপ 1 স্টেপ 2, তাহলে স্টেপ 1 স্টেপ 2 এটা একবার ছোট্ট করে বলে দিই। যেটা অবজেক্টিভ ফাংশন মানে এই যে উপরে এটা ছিল অবজেক্টিভ ফাংশন, সেটাকে ধরে একবার ডেরিভেটিভ করব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ডেরিভেটিভ করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে ডেরিভেটিভ যে রেজাল্টটা বেরোবে সেটাকে ধরবো 0, ধরে সলভ করে দেবো। ঠিক আছে, সলভ করে এখানে থামবো। এবার হচ্ছে স্টেপ 3 তে যাব। স্টেপ 3 কি বলছে, যেটা এগেইন কথাটা লিখেছি জানো স্টেপ 3 বোঝানোর জন্য, যে ডিওয়াই ডিএক্স আগে যেটা বেরিয়েছিল সেটাকে আবার লিখবি এখানে। ডিওয়াই ডিএক্স যেটা আবার আগে বেরিয়েছিল, ডিওয়াই ডিএক্স আমার কত বেরিয়েছিল একবার দেখে নিই। এই যে ডিওয়াই ডিএক্স ছিল 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24, এই যে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এইটাকে আবার লিখবি, ঠিক আছে? এটাকে আবার লিখবি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যা আছে লিখলাম। এবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, এটাকে আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে এই যে ডিওয়াই ডিএক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে লিখবো d2y বাই ডিএক্স স্কোয়ার। এটাকে বলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে একবার ডেরিভেটিভ হয়ে যে রেজাল্টটা এসছে তাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এরকম ভাবে লিখতে হয় d2y বাই ডিএক্স স্কোয়ার। আর যদি আরেকবার ডেরিভেটিভ করতাম তাহলে এটা হবে, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করে তাহলে হবে d কিউব y বাই ডিএক্স কিউব, এরকম আসে। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে ডেরিভেটিভ করলে আসবে d2y বাই ডিএক্স স্কোয়ার। এবার ডান দিকেরটাকে ডেরিভেটিভ তো আমি করতেই পারবো, তাহলে 3x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? তাহলে 2টা উপর থেকে নামবে, তাই তো? 3x স্কোয়ারের ডেরিভেটিভ কত? হ্যাঁ, 3x স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কত হবে?
6x হবে 6x 6x আর -18x কে ডেরিভেটিভ করলে minus 18 -18 আর 24 কে ডেরিভেটিভ করলে 0 তাহলে আমার সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভটা সেটা কি ঠিক আছে না ঠিক নেই? হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ আছে স্যার তাহলে স্টেপ 3 অবধি বোঝা গেল। তাহলে আমি আবার বলি, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করলাম? ফার্স্ট স্টেপে আমরা করলাম হচ্ছে যেটা অবজেক্টিভ ফাংশন ছিল সেটাকে আমরা একবার ডেরিভেটিভ করলাম, সেই অবজেক্টিভ ফাংশনের যে ডেরিভেটিভটা বেরোলো স্টেপ 2 তে ওটাকে ধরলাম 0, ধরে সলভ করে এক্স এর ভ্যালু দুটো পেয়েছিলাম, এই যে 2 আর 4। তারপরে স্টেপ 3 তে এগেইন কথাটা লিখে ডিওয়াই ডিএক্সটাকে আবার লিখবো, লিখে এটাকে ডেরিভেটিভ করব। এত অবধি সবার ঠিক আছে। এবার স্টেপ 4, স্টেপ 4-এ দেখে এরকম একটা বক্স করে দিয়েছি। বক্স করার মানে হচ্ছে এই ডিওয়াই ডিএক্স এর যে রেজাল্টটা বেরোলো সেখানে এক্স এর জায়গায় একবার 2 বসাবো আর এক্স এর জায়গায় একবার 4 বসাবো, সেইটাকে এরকম ভাবে এক্সপেনশনটা দিতে হয়। তাহলে স্টেপ 4-এ কি করব? এরকম ভাবে বক্স করব, d2y বাই dx স্কোয়ার বক্স লিখে তার মধ্যে x ইকুয়াল টু 2, মানে x এর ভ্যালু আমরা 2 বসাতে চাইছি, এটা নিচে লিখবি, ঠিক এরকম নিচে ইকুয়াল টু দিয়ে দেখ। এবার এখানে এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 6 ইন্টু 2 মাইনাস 18, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা বসানো 6 ইন্টু 2 মাইনাস 18। এবার এটাকে ক্যালকুলেশন করব, তাহলে 6 ইন্টু 2 ইজ দ্য 12, 12 মাইনাস 18 ইজ মাইনাস 6। এবার এইটা যদি নেগেটিভ আসে, মানে এটা সেই জন্য লেখা হচ্ছে লেস দ্যান 0, নেগেটিভ মানে হচ্ছে লেস দ্যান 0, 0 থেকে কম ভ্যালু, তাহলে এক্স এর 2 এর ভ্যালুর জন্য এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। এটা আমার কোনো কাজে লাগবে না, 2 তে আমার ম্যাক্সিমাম হবে, মানে আমার তো দুটো আইডেন্টিফাইড ভ্যালু দরকার, মানে 2 আর 4 বেরিয়ে গেছে, মানে হয় 2 এর জন্য ম্যাক্সিমাম হবে নালে মিনিমাম, নালে 4 এর জন্য ম্যাক্সিমাম হবে নালে মিনিমাম। সেই দুটো ভ্যালু আমরাকে বার করে নিয়েছি, মানে ওই যে বড় সমস্যাটা থেকে এই ছোট সমস্যায় নিয়ে এসেছি আমরা, মানে হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বার থেকে দুটো নাম্বারকে আমরা আইডেন্টিফাই করে নিয়ে এসেছি। কিন্তু এখানে সেটা কনফার্ম করছি, এবার 2 এর জন্য আমার ম্যাক্সিমাম হবে না মিনিমাম, তাহলে এই 2 এর জন্য তাহলে ম্যাক্সিমাম হবে। আর d2y বাই dx স্কয়ার x ইকুয়াল টু 4, এই যে 4x এর আর একটা ভ্যালু সেটা আমরা এখানে বসালাম, এবং এটা 6 ইন্টু 4 ইজ দ্য 24 মাইনাস 18 ইজ 6, তাহলে হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে এটার জন্য হবে মিনিমাম। তাহলে কার জন্য মিনিমাম, কত ভ্যালুর জন্য মিনিমাম হবে? 4 আর ম্যাক্সিমাম কত ভ্যালুর জন্য হবে? 2 2। এবার আমাকে তো হচ্ছে কিছু শোনা যাচ্ছে হ্যাঁ বল, হ্যালো, না, কিছু শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? সে কি, বাকিরা কি শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি ক্লিয়ার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে একদম ক্লিয়ার আর যে শুনতে হ্যাঁ, পাচ্ছি না তার মাথার উপরে যে হ্যাঁ, ফ্যানটা আছে সে অফ করে দে, তাহলে শুনতে পাবি। হ্যাঁ স্যার এবার শুনতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও ফ্যান বন্ধ করে রেখেছি যাতে ভালো করে শুনতে পাস। আচ্ছা এত অবধি সবার ঠিক আছে। এবার পরের স্টেপে যাচ্ছি, তাহলে কনফার্মেশনটা এখানে লিখবি একবার। দ্য ফাংশন ইজ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 2, দ্য ফাংশন ইজ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 4, হয়ে গেল লেখা। এবার আমাকে চেয়েছিল ওরা ম্যাক্সিমাম ভ্যালু কতর জন্য হবে, ম্যাক্সিমাম ভ্যালু 2 এর জন্য, ঠিক এরকম ভাবে লিখবি ম্যাক্সিমাম ভ্যালু কতর জন্য, 2 এর জন্য, তাহলে এক্স ইকুয়াল টু 2। এবার অরিজিনাল যে ফাংশনটা দিয়েছিল, এই যে আমি যাচ্ছি, মানে যাকে ম্যাক্সিমাম মিনিমাম করতে দিয়েছিল সেই ফাংশনটাকে কিন্তু নিতে হবে এখন, কারণ এটার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে, এদের কারণ না, এইগুলো হচ্ছে প্রসেস। এইটার মানে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12 যেটা দিয়েছে, এটার আমাকে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বার করতে হবে। তাই জন্য আমরা যখন ভ্যালুটা এবার ফাইনালি বসাবো তখন আমাকে ওই ফাংশনটা নিয়েছি, যেখানে দেখ তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কতর জন্য, 2 এর জন্য, তাহলে এক্স এর জায়গায় 2, কোন ফাংশনটা, প্রথম যে ফাংশনটা আছে সেখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম এবং ক্যালকুলেটেড ভ্যালু আসলো 8, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ফাংশনটার 8। আর সিমিলারলি আমরা মিনিমাম ভ্যালুটা বার করেছি, এখানে এক্স এর জায়গায় 4 বসিয়ে দিয়েছি, একইভাবে ওই ফাংশনটার মধ্যেই বসালে আমার আসছে এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে 4, অ্যান্ড কনক্লুশন হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 8 অ্যান্ড মিনিমাম ভ্যালু ইজ 4। এত অবধি সবার ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পরের প্রবলেমে যাব। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার যাবেন যাব আচ্ছা, এরকম একটা অঙ্ক তোদের ইউটিউবে করা আছে, আমি এখানে আরেকটা ওরকম টাইপের অঙ্ক নিয়েছি। মানে এই কোশ্চেনটায় বলতে চাইছে ম্যাক্সিমাম ভ্যালুটা কম হবে আর মিনিমাম ভ্যালুটা বেশি হবে, সেটাকে প্রুফ করে দেখাতে হবে। কোশ্চেনটা একটু পড়ে নে, কেউ একজন কোশ্চেনটা পড়ে বল কি লেখা আছে।
show that the maximum value of the function x cube plus 1x cube less than its minimum value. তার মানে কি বলছে, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কম হবে আর মিনিমাম ভ্যালুটা বেশি হবে। তাহলে আমাকে অবজেক্টিভ ফাংশন পেয়ে গেছি, তাহলে লিখবো y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1/x কিউব। এত অবধি ঠিক আছে ফার্স্ট স্টেপ? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, এবার স্যার। এটাকে কি করতে হবে, স্টেপ 1 বলতে এটাকে ধরে একবার ডেরিভেটিভ করে দিয়ে, তাহলে ডেরিভেটিভ করলাম, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ হলো 3x স্কোয়ার, আর 1/x কিউবের ডেরিভেটিভ আমাকে ফর্মুলা দেওয়া আছে তোদের, তাহলে এই 3টা উপরে যায় আর নিচে একটা পাওয়ার বেড়ে যাবে আর এখানে মাইনাস হবে, তাহলে -3/x⁴। তাহলে ডিওয়াই ডিএক্স অবধি সবার ঠিক আছে? স্টেপ 1। হ্যাঁ স্যার। এবার স্টেপ 2 তে যাচ্ছি। স্টেপ 2 তে কি করতে হবে, ওই ডিওয়াই ডিএক্সটাকে 0 ধরতে হবে, মানে যেটা বেরিয়েছে সেইটাকে আমাকে 0 নিয়ে এটাকে ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে স্ক্রিনটা একটু তুলে দিই, ঠিক আছে? এই যে ফর সেকেন্ড স্টেপ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে ডিওয়াই ডিএক্স মানে বেরিয়েছিল হচ্ছে এই ওপরেই আছে, এই যে ডিওয়াই ডিএক্স ওপরে রয়েছে 3x স্কোয়ার মাইনাস 3/x⁴ ইকুয়াল টু 0। আমরা এখানে একটা এলসিএম নিয়েছি x⁴, তাহলে উপরে আসছে 3x⁻6 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এই x⁴ যদি ডান দিকে যায়, রাইট সাইডে গেলে এটা 0 হয়ে যাবে, তাহলে থাকছে 3x⁻6 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে 3টা কমন নিতে পারছি আমরা, 3 কমন নিলে x⁻6 মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এবার 3টা ওদিকে চলে গেলে ওটা 0 হয়ে গেল, তাহলে x⁻6 মাইনাস 1 ইকুয়াল টু 0, x⁻6 ইকুয়াল টু 1, মানে -1টা ডান দিকে নিলাম। আর x এর ভ্যালু হবে, এখানে কত বেরিয়েছে দেখাচ্ছে, +-1 লিখতে হবে, 1 লেখা যাবে না, ঠিক আছে? x এর Yes, ভ্যালু sir. +-1, তাহলে x এর কটা ভ্যালু আছে এখানে? স্যার Okay, দুটো, sir. 2 +1 -1। -1 দুটো ভ্যালু কি? ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে স্টেপ 2 কমপ্লিট। আমার স্টেপ 3 এ কি করতে হবে কেউ বলতে পারবি এবার? আমি ওপেন করে নিই। আবার ওই স্টেপ 3 তে কি ডেরিভেটিভ করব? করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, এগুলো বুঝতে পারছো ভাই, যাক ভালো লাগছে, না বুঝলে ভালো লাগবে না। আচ্ছা, এবার ডিওয়াই ডিএক্স এগেইন লিখেছি, এটাকে ডেরিভেটিভ করে দিয়েছি, দেখ 3x স্কোয়ারের জন্য 6x, আর এখানে আমার এই 4টা উপরে গেলে 3 × 2 = 12, আর নিচে একটা পাওয়ার বেড়ে গেল, আর মাইনাসের জন্য এই মাইনাসে প্লাস হয়ে গেল। এবার কি করব, x এর ভ্যালুটা বসাতে হবে, এই যে বক্স করে নিলাম মানে ভ্যালু বসাচ্ছি, x = 1 বসিয়ে দিলে আসছে 18 which is greater than 0, মানে এটার জন্য মিনিমাম, তাহলে 1 এর জন্য মিনিমাম, আর -1 বসিয়েছি, এটাতে এসছে -18, এটার জন্য হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমার কতর জন্য ম্যাক্সিমাম হবে আর কতর জন্য মিনিমাম হবে, কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম আর কোন ভ্যালুর জন্য মিনিমাম? -1 এর জন্য ম্যাক্সিমাম আর +1 এর জন্য মিনিমাম। ঠিক আছে, আর একটা জিনিস বোঝার জন্য বলে দিই, এই জিনিসটা যেটা বার করলাম না, এটা আর কোনো কাজে লাগবে না, জাস্ট এটা টেস্ট করা। ল্যাবে যেমন আমরা টেস্ট করে দেখি না, দেখে নেওয়ার পরে হয়ে গেল, জেনে গেলাম, ব্যাস এটা সাইড। তো এটা হচ্ছে টেস্ট করা হলো ল্যাবে, টেস্ট করে কনফার্ম করা হচ্ছে। তাহলে -1 এর জন্য ম্যাক্সিমাম, 1 এর জন্য মিনিমাম, তাহলে এবার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা বার করতে পারবো আমরা। তাহলে চল দেখে নিই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা। ও, পেজটা মনে হয় মিসিং হয়ে গেল নাকি, একটা পেজ মনে হয় মিসিং হয়েছে। ও, এবার তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা বার করতে পারবি তো? হ্যাঁ স্যার। আমি ফাইলটা তোদের ইয়েতে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, নতুন করে ফাইলটা আবার করে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। ও, একটা পেজ মিসিং হয়েছে রে, দাঁড়া এক্ষুনি পাঠিয়ে দিই, তাহলে তোদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, একটা পেজ মিসিং আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এক সেকেন্ড দাঁড়া, পাঠিয়ে দিই, তাহলে তোরা একটু জাস্ট চোখ বুলিয়ে জাস্ট একটু দেখে নিবি। হোয়াটসঅ্যাপ সেমিস্টার 2। দাঁড়া বাবা, ছবি তুলতে হবে আবার। দেখ হোয়াটসঅ্যাপে গেছে একটা পেজ, যে পেজটা মিসিং আছে একটুখানি দেখে নে, দেখ ওখানে কি আছে। দেখেছি।
মিনিমাম ভ্যালু এক্স ইকুয়াল টু -1 এর জন্য, আর ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু -1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে এক্স ইকুয়াল টু 1 এ। ঠিক আছে, তাহলে এবার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা ক্যালকুলেট করে বার করে নিয়েছি আমরা। ম্যাক্সিমাম ভ্যালু কত বেরিয়েছে বলো ওখানে? -2 আর মিনিমাম ভ্যালু? শুধু প্লাস 2 মিনিমাম ভ্যালু হচ্ছে 2 আর ম্যাক্সিমাম ভ্যালু -2। তাহলে বলতো আমাকে -2 বড় না 2 বড়? 2 বড়। টু বড়। তাহলে আমি কি লিখেছি দেখ, মিনিমাম ভ্যালুটা আমার 2 বেরিয়েছে, মানে মিনিমাম ভ্যালুটা বড় হয়ে গেছে আর ম্যাক্সিমাম ভ্যালুটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, সেটাই জানতে চেয়েছে লাস্টে কনক্লুশন, ম্যাক্সিমাম ভ্যালু ইজ লেস দ্যান ইটস মিনিমাম ভ্যালু। বোঝা গেল কেসটা? মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কম Yes. আসবে আর মিনিমাম ভ্যালুটা বেশি হবে। গো টু দ্য নেক্সট হ্যাঁ স্যার প্রবলেম। বোঝা গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 আমরা এটাতে একটুখানি দেখিয়ে এটাকে কমপ্লিট করে দেবো, কারণ তোদের আবার পরবর্তী ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। এইখানে দেখ একটা কস্ট ফাংশন নিয়েছি, ইফ দ্য টোটাল কস্ট ফাংশন অফ এ ফার্ম, এইরকম ভাবে দিয়েছে, এটা টোটাল কস্ট ফাংশন, এটা রুপিজের সিম্বল, 1/x³ মাইনাস x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এটা দিয়েছে আমাকে টোটাল কস্ট ফাংশন, where x is the unit produced, find AC। এসির মানে কি? এয়ার কন্ডিশন নাকি? কমার্সের ছেলেরা কি এয়ার কন্ডিশন বলবে? না স্যার অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস, ও মাই গড। আর আর কেউ বল এসির ফুল ফর্ম। আমার ঠান্ডা লাগছে। এসি, ইকোনমিক্স পড়িসনি? ইকোনমিক্স না স্যার। স্যার কি বললেন? এসি এসি কি মানে এসি তো অ্যাকাউন্ট না স্যার, এভারেজ কাজ। ভেরি গুড, অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট, এসি মানে অ্যাভারেজ কস্ট। তাহলে এমসি কি হবে? মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট, ভেরি গুড। এভিসি কি হবে? এভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ভিসি কি হবে? ভেরিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট। এফসি কি হবে? এফসি ফিক্সড কস্ট। কস্ট। আর এএফসি কি হবে তাহলে? এএফসি এভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইগুলো আমাকে বার করতে হবে, ফাইন্ড বলে, অ্যান্ড অলসো শো। এটা এই পরের পার্টটা আমরা পরে করছি, ঠিক আছে? আমরা আগে এইগুলোকে আগে ফাইন্ড আউট করাটা জেনে নিই। কারণ কেন জানতে হবে? কারণ আমাকে একটা টোটাল কস্ট ফাংশন দিয়ে বললো অ্যাভারেজ কস্ট কোথায় মিনিমাম হবে সেটাকে তুমি দেখাও। তাহলে এই যে ফাংশনটা দিয়েছে এটাকে ম্যাক্সিমাম মিনিমাম করলে হবে না, লাড্ডু পাওয়া যাবে। তাহলে তাহলে আমাকে এখান থেকে অ্যাভারেজ কস্টকে বার করে নিয়ে সেটাকে ম্যাক্সিমাম মিনিমাম করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কস্ট থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা বার করে নিতে পারি। দেখ সেটা কিভাবে বার করব সেটা একটু বলি। কোশ্চেনটা ছেড়ে দিই। এবার দেখ টোটাল কস্ট, টোটাল কস্ট মানে কি? টোটাল ভ্যারিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট মিলে হয়। শর্ট রানে বা স্বল্পকালীন সময়ে টোটাল কস্টে দুটো থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে একটা হচ্ছে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট, একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। এটা তো তোরা পড়েইছিস, কস্টিং এও পড়েছিস, তাই তো? কস্টিং এর স্যার। ভ্যারিয়েবল কস্ট ফিক্সড কস্ট তো পড়েছিস। এইবার ওরা দিয়েছে হচ্ছে, হ্যাঁ, টোটাল কস্টটা ওরা দিয়ে দিয়েছে। দেখ টোটাল কস্টটা আমি লিখেছি। এবার টোটাল কস্টের মধ্যে ভ্যারিয়েবল পার্ট হচ্ছে যতটুকুনির মধ্যে এক্স থাকবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে দেখ টোটাল কস্টের মধ্যে এক্স রয়েছে এইটুকুনি জায়গায়, তাহলে 1/x³ মাইনাস x স্কোয়ার প্লাস 5x, এটা হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট। এই পোর্শনটা হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট, আর এই লাস্টের পোর্শনটা 3 যেটা রয়েছে 3, সেটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। ঠিক আছে, বোঝা গেল কি? যেগুলোর মধ্যে এক্স থাকবে মানে ভ্যারিয়েবল যেগুলোর মধ্যে আছে, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো সেই ভ্যারিয়েবল যেটার মধ্যে থাকবে সেটাই ভ্যারিয়েবল কস্টে যাবে। মানে এক্স যেগুলোর মধ্যে আছে সেগুলোকে আমরা নিয়ে টোটাল ভ্যারিয়েবল কস্ট বার করব, আর এক্স যার মধ্যে নেই সেইটা হচ্ছে ফিক্সড কস্ট। কারণ এক্স এর ভ্যালু বসালেই 3টা কখনোই চেঞ্জ হবে না, সেই জন্য এটা ফিক্সড। ঠিক আছে, দেখ এক্স এর জায়গায় আমি ধর 2 বসালাম, তাহলে 3 কি আর চেঞ্জ হবে? হবে না। এক্স এর জায়গায় যদি 2 বসাই তাহলে 5 হয়ে যাবে, 5 × 2 = 10, এটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই 3 চেঞ্জ হবে না, সেই জন্য এটা ফিক্সড কস্ট। বোঝা গেল টোটাল ভ্যারিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট তাহলে পাবো আমরা কি করে? হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার দেখ আমরা এখানে লিখেছি নিচে ভ্যারিয়েবল কস্ট অর টোটাল ভ্যারিয়েবল কস্ট।
সেটা কোনটা, এই যে যেটাকে আমরা মার্ক করেছি সেটাকেই লিখে দিয়েছি। তারপরে লিখেছি দেখ ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে হচ্ছে কোনটা, এই 3 টোটাল ফিক্সড কস্টটা। এত অব্দি ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার আমরা বার করছি এসি। এসি মানে কি, অ্যাভারেজ কস্ট, অ্যাকাউন্টেন্সি নয়, ঠিক আছে? এখন আপাতত ওটা এ বাই সি হলে অ্যাকাউন্টেন্সি হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাভারেজ কস্ট মানে টোটাল কস্টকে যদি আমরা এক্স দিয়ে ডিভাইড করি তাহলে যেটা পাবো, তাহলে সেটাকে আমরা বলবো টোটাল কস্ট যেটা আছে তাকে এক্স দিয়ে ডিভাইড করে দিচ্ছি। টোটাল কস্ট আমার এটা ছিল, তাকে এক্স দিয়ে ডিভাইড করলাম, মানে নিচে এক্স দিলাম। তাহলে কি হলো, এবার এক্স দিয়ে সবাইকে যদি আলাদা করে দিস তাহলে 3 এর নিচে একটা এক্স যাবে, 5x বাই এক্স মানে 5 হবে, এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্স হবে, আর 1 বাই এক্স কিউব বাই এক্স করলে আসবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে অ্যাভারেজ কস্ট আমরা কি করে বার করব, টোটাল কস্ট যেটা থাকবে সেইটাকে এক্স দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে অ্যাভারেজ কস্ট। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, এবার অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কি করে পাবো, তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্টকে যদি এক্স দিয়ে ডিভাইড করি, টোটাল ভ্যারিয়েবল কস্টকে আমরা যদি এক্স দিয়ে ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট মানে যেটা কনস্ট্যান্টটা বাদ, তাহলে 3টা বাদ গিয়ে বাকি যেটা আছে সেটা টোটাল ভ্যারিয়েবল কস্ট। একটু আগেই উপরে বার করেছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা বার করেছিলাম এইটা, এটাকে এক্স দিয়ে ডিভাইড করতে হবে। বোঝা গেল? 1 বাই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x, এটার নিচে এক্স যাবে। তো সেটা আমরা দেখিয়ে দিই এখানে। তাহলে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট বাই এক্স, এটাকে ডিভাইড করলে এরকম ফর্মে চলে আসবে। আর ফিক্সড কস্ট হচ্ছে 3, অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে ফিক্সড কস্টকে এক্স দিয়ে ভাগ করতে হবে, অ্যাভারেজ যখনই হবে তখন সেটাকে এক্স দিয়ে ডিভাইড করতে হবে, 3 বাই এক্স। এত অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এবার স্যার। তাহলে তোদের কাজ কি, তাহলে ইউটিউবের ভিডিওগুলো তোরা দেখবি, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আর ফাইলটাকে নতুন করে আবার পাঠিয়ে দিচ্ছি, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, স্যার এগুলো কত মার্কসের আসে? এই যে নাম্বারের পেছনে পড়েছে, नंबर के पीछे मत भागो, নলেজ কে পিছে ভাগো। নম্বর আমি বলে দেবো চিন্তা নেই, সেটাও তো জানতে হবে পরীক্ষাতে, সব বলে দেবো আমি, তা সব বলে দেবো, চিন্তা করো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আমি রেকর্ডিংটা আগে অফ করি। তোরা রোল নাম্বার গুলো দিয়েছিস ওখানে? দিয়ে হ্যাঁ দে, স্যার। chat হ্যাঁ box এ দিয়ে দে। হ্যাঁ স্যার দেওয়া হয়ে গেছে। স্যার দেওয়া হয়নি, দাঁড়ান একটু। দিয়ে হ্যাঁ দে। স্যার দিয়েছি। আচ্ছা, দিয়ে নে। হয়ে গেলে বলবি। হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করবো। হ্যাঁ। হ্যাঁ স্যার অফ করুন। হ্যাঁ, তাহলে আমাদের লেন্থ বাড়বে, নেট খাবে।